সো হে অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড নিজেদের যা যা টাস্ক ছিল আজকে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছো অ্যান্ড কালকের থেকে 1% নিজেকে আজকে বেটার বানিয়েছো। সো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো হোয়াই 99% পিপল আর ফেল ইন দেয়ার লাইফ। সরি, 99 না, 90% পিপল আর ফেল ইন দেয়ার লাইফ। ওকে, আমি 90%ই ধরছি। সো বেসিক্যালি দেখো, শুরুটা ওরা ঠিকই করে, ঠিক আছে, ওদের ড্রিম ওরা দেখে, কাজ টাজ ঠিক করে নেয়, ঠিক আছে, সব কিছু ঠিক চলে, বাট ওরা নিজেদের ড্রিমের থেকে লোকের কথায় বেশি জ্ঞান দেয়, ঠিক আছে। লোক মিনস আমি এখানে তোমার ফ্যামিলিদেরও বলছি, বিকজ উপরবেলা তোমাকে যে ড্রিমটা দেখাচ্ছে সেটা তুমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছ না, রাইট? তোমার ফ্যামিলি বলো, তোমার মম ড্যাড, যে তোমার ফ্রেন্ডস, কেউ দেখতে পাচ্ছে না তোমার লাইফ আজকে থেকে তুমি 10 বছর পর কোথায় দেখছো, সেটা ওরা কেউ দেখতে পাচ্ছে না, তুমি যারা কেউ ইমাজিনেশন করতে পারবে না। এবার অনেক লোক এখানেই ড্রিমটা গিভ আপ করে দেয় যখন তার প্যারেন্টসরা প্রেসারাইজড করে। ওকে, যখন তোমার প্যারেন্টস তোমার প্রেসারাইজড করছে যে তুই এই ডিগ্রিটা কমপ্লিট করে নে, দেন এই জবে চলিয়া, ঠিক আছে, এইসব চক্করে, বিজনেসের চক্করে থাকিস না বা কন্টেন্ট ক্রিয়েশনের চক্করে থাকিস না, হোয়াট অফ দিস, ঠিক আছে, এনিথিং যেটা তুমি করছো তোমার লাইফে, যেটা তোমার প্যারেন্টসদের পছন্দ না, যাই হোক, এইসব চক্করে থাকিস না, এটা করে নে, ওটা করে নে। দেখো, তোমার প্যারেন্টস পুরো দুনিয়া দেখেনি, অ্যান্ড না তো তুমি তোমার পুরো দুনিয়া দেখেছো। তোমার প্যারেন্টস এইটুকুই দেখেছে যেটুকু সে ছোটোবেলাতে দেখে এসছে। তোমার প্যারেন্টসকে যদি তুমি এখন বলো একটা গুচির পায়জামা 10-12 লাখ টাকা দাম আছে বা 1.5 লাখ 2 লাখ টাকার দাম আছে, ওরা বিশ্বাস করবে না। ওকে, ওরা বিশ্বাস করবে না বিকজ ওরা জানে না, ওরা দেখেনি, দ্যাটস ওয়াই ওরা বিশ্বাস করবে না। ওরা পুরো দুনিয়া জানে না, ঠিক তেমনও তুমিও পুরো দুনিয়া জানো না ওরা যতটা জানে। ওকে, সো তোমার ড্রিম যেটা তুমি দেখছো, তোমার দায়িত্ব সেটাকে কমপ্লিট করা। তুমি তোমার প্যারেন্টসদের কথা যখন তারা প্রেসারাইজড করছে, তুমি তাদের কথা শুনে তুমি তোমার ড্রিমকে বলে জবে চলে যাচ্ছ, ডিগ্রি নিতে চলে যাচ্ছ। সো এটা তুমি তোমার ড্রিমকে ছোট করছো, অ্যান্ড যে তোমার ড্রিম দেখতে ছিল গড, তাকেও তুমি ছোট করলে, রাইট? দেখো, তোমার প্যারেন্টস সব কিছু জানে না অ্যান্ড তুমিও সব কিছু জানো না। সো তোমাকে আস্তে আস্তে জানতে হবে তোমার প্যারেন্টস তোমাকে তোমার ভালোর জন্যই বলছে। ওকে, তারা চায় তাদের সন্তানরা সেফ থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা তাদের কাজ তো করবেই, রাইট? তাই না? তুমি তো ওনাদের জায়গা হলে তুমিও সেম কাজটাই করতে। ওকে, সো ওরা চাইবে ওদের সন্তানরা যাতে সেফ থাকুক। ওকে, সো এটাই ওরা বলবে যে তুমি ডিগ্রি নিয়ে নাও, জব নিয়ে নাও, তুমি সেটেল হয়ে যাও, আর এত রিস্ক নিও না লাইফে। কিন্তু তোমাকে তো উপরওয়ালা তোমাকে একটা ড্রিম দেখেছে যে তুমি কী করে নিজের লাইফকে বেটার বানাবে, তুমি আজ থেকে 10 বছর বা 20 বছর পর নিজের লাইফকে কোথায় নিয়ে যাবে। তো তুমি ওদের কথা শুনে, ওদের প্রেসারাইজডে যখন তুমি ড্রিমটাকে ছেড়ে দিলে, তো তুমি তা গডকেও ছোটো করলে। ওকে, এখানেই 90% পিপল ফেল হয়ে যায় যখন তারা নিজেদের প্যারেন্টসদের কনভিন্স করতে পারে না। আমি একটা কথা বলি তো ভাই, তুমি তোমার প্যারেন্টসদের কনভিন্স করতে পারছো না নিজের বিজনেস করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য, ওন অফ দিস, যে কোনো একটা কিছু, ঠিক আছে, যা আছে, যেটা তুমি করছো তোমার লাইফে, তুমি সেটাতে কনভিন্স করতে পারছো না, দেন হাউ ইউ থিঙ্ক যে তুমি পুরো দুনিয়াকে কনভিন্স করবে এটা করার জন্য, তোমার উপর ট্রাস্ট করার জন্য? তোমার প্যারেন্টস তোমার উপর ট্রাস্ট করছে না, তুমি তাদেরকে কনভিন্স করাতে পারছো না, অ্যান্ড তুমি পুরো দুনিয়াকে কনভিন্স কী করে করবে? তোমার ফ্যামিলিতে দুজনকে কনভিন্স করতে পারছো না, তো তুমি দুনিয়ার কথা ভুলে যাও ভাই। ইম্পসিবল, এটা নেক্সট টু ইম্পসিবল একটা জিনিস। এখানেই 90% ইউথরা ফেল হয়ে যায়, এখানেই তাদের ড্রিমকে তারা লিভ করে দেয় যে ঠিক আছে, আমার প্যারেন্টস বলছে, আমি আমার প্যারেন্টসদের কথা রেখে এই ডিগ্রিটা আমি নিয়ে নিই, এই জবে ঢুকেছি, তারপর যখন আস্তে আস্তে টাকা জমিয়ে তারপর আমার যেটা আছে ওটা শখটা পূরণ করবো। ভাই, এখানেই তো তুমি স্টাক হয়ে গেলে, এখানেই তো তুমি আটকে গেলে। তুমি যেটা ভাবছো আজ থেকে তুমি আবার ডিগ্রি নিয়ে 10 বছর পর কন্টেন্ট ক্রিয়েটিংয়ে আসবে, ভাই ততদিনে অনেক লেট হয়ে যাবে, ততদিনে প্রচুর লেট হয়ে যাবে। তুমি যেটা দেখছো 10 বছর পর, সেটা 10 বছর পর আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে। তুমি আজ থেকে 10 বছর এক ভেবেছিলে ড্রপ শিপিং বলে কোনো জিনিস আসবে? ভাবোনি। বা এসএমএম এইসব কিছু আসবে ভেবেছিলে? ভাবোনি। সো এখন যেটা চলছে, এখন যেটা তুমি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, এটা 10 বছর পর তুমি নাও উঠতে পারো, তোমার থেকে আরও, তুমি যে কন্টেন্টের বিষয় তুমি যেটা বানাতে চাইতে, সেটা হয়তো তোমার থেকে আরও লাখ গুণ বেটার ক্রিয়েটার চলে আসবে সোশ্যাল মিডিয়াতে। সো তখন তুমি গ্রো করতে পারবে না, তখন তোমার নিজের ড্রিমটাকেও ছেড়ে দিতে হবে। এবার আস্তে আস্তে তুমি কমফর্টেবল জোনেও ফিট হয়ে যাবে। কমফর্টেবল জোনে যখন ফিট হয়ে যাবে না, যে ঠিক আছে, আমি জব তো চলছে, লাইফ তো ঠিকঠাক আছে, সবাই তো ফ্যামিলিকে খুশি রাখছি,
ঠিক আছে? এই যে 10 বছর জবটা করার পর, ডিগ্রি নেওয়ার পর তোমার মাথায় এটাই হবে যে ঠিক আছে সব তো ঠিক চলছে, বেকার আর রিস্ক নিয়ে কী হবে, বেকার আর ভাল লাগছে না। এটা হয় ভাই, এটা হয়, এটা হবেই, গ্যারেন্টেড। মানুষ কমফর্ট জোন ইজ কিল ইয়োর ড্রিম। ওকে, কমফর্ট জোন তোমার স্বপ্নকে মেরে ফেলে। তুমি যখনই সেটেল হয়ে যাবে না, তোমার আর ড্রিমের প্রতি কাজ করতে ইচ্ছা করবে না। তুমি যেদিনই সেটেল হবে সেই দিনই তোমার ড্রিম মরে যাবে, মাথায় রেখো। মাছকে যেরকম জলের বাইরে বের করলে মরে যাবে, ঠিক আছে, আর জলের মধ্যে রেখে দিলে তুমি তাকে খেতে পারবে না, ঠিক সেরকম একটা জিনিস এটা। নয় এইদিকে যেতে হবে আর নয় তোমার ওইদিকে যেতে হবে। তুমি যদি মনে করো যে না আমার সেটেল হওয়াটাই ঠিক আছে, তাহলে তুমি তো হয়তো এই ভিডিওটা দেখতে না। ওকে, দেখো তোমার প্যারেন্টসদের কনভিন্স করতে হবে নিজের ড্রিমের উপর কাজ করার জন্য। তাদেরকে অবভিয়াসলি এটাও ঠিক যে তাদেরকে রেজাল্টও দেখাতে হবে যে তুমি তোমার লাইফে কী করছো। ওকে, নয়তো তারাও টেনশানে থাকবে না যে তুমি এত দিন এত ইয়ার কী করে যাচ্ছ, যে তুমি তোমার লাইফকে আপগ্রেড করতে পারছো না। তোমার কাজের উপর তোমার কনফিডেন্স থাকতে হবে, আর তুমি সেই কাজটা যাতে ভালো করো সেটাও তোমায় দেখতে হবে, যে তাদের যাতে তুমি রেজাল্ট দেখাতে পারো, তবে তারা ট্রাস্ট করবে। কারণ তুমি 2-3 বছর ধরে করছো, কোনো রেজাল্ট আসছে না, কোনো ইনকাম হচ্ছে না, তাহলে ওরা ট্রাস্ট কী করে করবে তোমার উপর? রাইট, তোমার উপর ট্রাস্ট তো ওরা করতে পারবে না, তুমি করতে পারতে না ওদের উপর। সো নিজের ড্রিমের উপর ফোকাস করো আর নয় সেটেল হয়ে যাও। 90% মানুষ ওই সেটেল হওয়ার চক্করে, নিজের প্যারেন্টসদের কথার চক্করে ইউথরা সেটেল হয়ে যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই টপ 1% আর 99%, ঠিক আছে? ওই টপ 1% মানুষ যদি তাদের প্যারেন্টসদের কনভিন্স করতে পারে বলে আজ তার 1%-এ আছে, নয়তো 99% আর 1%-এর মধ্যে কিছু তফাৎ থাকতো না। এটা বহুত টাফ একটা জিনিস নিজের প্যারেন্টসদের কনভিন্স করা। প্যারেন্টসদের কনভিন্স করতে গেলে তারা ফার্স্ট অফ অল ঘর থেকে বেরিয়ে যাও বা নিজের রাস্তা নিজে দেখো। ওকে, এই কথাটা উঠবে যে তুমি তোমার ড্রিম পূরণ করতে চাইছো, সো তুমি তোমার খরচা নিজে চালাও। এটা তোমাকে তারা বলবে। ওকে, এটা তাদের ডিউটি, এটা তারা বলবে তোমাকে যে তুমি তোমার খরচা নিজে চালাও। তোমার যদি এতই স্বপ্ন পূরণ করার ইচ্ছা থাকে তো নিজের খরচা নিজে চালাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা ভাই 85% ছেলেমেয়েদেরকেই বলা হয়, আমাকেও বলা হয়েছে। এবার রেজাল্ট দেখাতে হবে না তোমায়, যে তুমি এবার তোমাকেও স্বাবলম্বী হতে হবে যে না আমি হতে পারবো, ঠিক আছে? নিজের ড্রিমের উপর ফার্স্টে নিজের দায়িত্ব আমি নিজে নিতে পারবো, দেন আমি আমার ড্রিমকেও কমপ্লিট করতে পারবো। আর নয়তো এটা তোমায় কনভিন্স করতে হবে যে আমাকে 2 বছর টাইম দিয়ে দাও, 5 বছর টাইম দিয়ে, যেটা তোমার ইচ্ছা, ঠিক আছে? এর মধ্যে কিছু না হলে আমি তোমরা যেটা বলবো সেটা করে নেবো, এটা তোমায় বলতে হবে। কিন্তু এইটা বলার সাহসও অনেক ছেলেমেয়েদের থাকে না, দ্যাটস ওয়াই দে আর ফেল ইন দেয়ার লাইফ, ঠিক আছে? আমি দেখেছি অনেক ছেলেমেয়েদের দেখেছি যারা বলতো যে আমি আমার বিজনেস করবো লাইফে, আমি এই করবো না, ঠিক আছে? বাট এন্ড অফ দ্য ডে না, তারা নিজের ফ্যামিলিকে কনভিন্স করতে পারে না, তাদের ফ্যামিলি তাদের কনভিন্স করে ঠিক তারা যেটা করে এসে এতদিন ধরে, ডিগ্রি জব, এটা তারাও করতে স্টার্ট করে দেয়। এবার তারা বলে যে ঠিক আছে এখন ঢুকে গেছি, কিছু ইয়ার পরে টাকা জমিয়ে বা আমাদের সেটেল করে তারপর ভাই হবে না, ঠিক আছে? তুমি যেরকম ভাবছো দুনিয়া ওরমভাবে চলে না। তাহলে তোমার কি মনে হয় যারা জবে ঢুকেছে তাদের মধ্যে 99% মানুষ এটা ভেবে জবে ঢোকেনি যে আমি কিছুটা টাকা জমিয়ে নেওয়ার পর বিজনেস স্টার্ট করবো? অবভিয়াসলি তারাও ঢুকেছে, কারণ তোমার ব্রেন ওর ব্রেনের মধ্যে কিছু আলাদা নেই। ওকে, 90% যারা জবে ঢোকে তারা এটা ভেবেই ঢোকে যে এখান থেকে কিছু টাকা তুলে আমি আমার বিজনেস স্টার্ট করব। হবে না ভাই, ইটস নেক্সট টু ইম্পসিবল। এখান থেকে বেরোনো আর বাঘের মুখের থেকে বেরোনো সেম জিনিস, ঠিক আছে? একটা ক্ষুধার্ত বাঘের কাছ থেকেও তুমি বেরোতে পারবে না যেমন, তো এখান থেকেও তুমি বেরোতে পারবে না একবার যখন এই জালে পড়ে যাবে। তো নিজের আমি এন্ড অফ দ্য ডে একটাই কথা বলবো, নিজের যতটা পারবে রেজাল্ট দেখানোর চেষ্টা করো, নিজের প্যারেন্টসদের নিজের ড্রিমকে মেরে ফেলো না। নিজের তোমাকে উপরওয়ালা যেটা দিয়ে পাঠিয়েছে, তোমার যে ড্রিমটা দেখাচ্ছে তোমায়, সেটা এমনি এমনি দেখাচ্ছে না, তোমার মধ্যে পোটেনশিয়ালটা সে দিয়েছে। এবার সেটা যদি তুমি ইউজ করো সেটা তোমার দোষ হবে। তোমার মধ্যে সে পোটেনশিয়ালটা দিয়ে পাঠিয়েছে বলে তুমি ওই ড্রিমটা দেখতে পাচ্ছ। ওকে, তো তুমি সেটা ওয়েস্ট করো না। নিজের প্যারেন্টসদের যতটা পারবে রেজাল্ট দেখাও বা কনভিন্স করার চেষ্টা করো। নিজের ড্রিমকে যদি তুমি মেরে ফেলো তাহলে তুমি কী নিয়ে বাঁচবে ভাই? কী নিয়ে বাঁচবে? ওই 3.5 জব, সকালবেলা গেলাম, জবে গেলাম, এলাম, বাড়িতে একটুখানি খেলাম, বন্ধুদের সাথে আড্ডা মারলাম, রাতে রিলস দেখলাম, ফের নেক্সট ডে সেম জিনিস। উইকেন্ড আসবে, নিজের উইকেন্ড আসবে, ওই ভাই বিচ্ছিরি দেখতে বউকে নিয়ে বাইকে করে বেরোবো, ঠিক আছে? বা ওই সুইট ফুইট যেগুলো আছে
ওকে খেলনাওয়ালা গাড়ি, ও তো একটা লাথি মারলেই ভেঙে যাবে ওর মতন গাড়ি, ওই গাড়ি নিয়ে ভাই ঘুরবো। ওকে, অ্যান্ড হয়তো 5 বছর কি 6 বছর ছাড়া একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করলাম। দ্যাটস এটাই লাইফ। ভেবে দেখো, এটাই যে কি লাইফ, যে তুমি সকালবেলা উঠছো, খাচ্ছো, আসছো, খাচ্ছো, সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে আড্ডা মারছো, রাত্রিরে রিলস দেখছো, ফের নেক্সট ডে সেম জিনিস। অ্যাডভেঞ্চার কোথায় লাইফে তোমার? তুমি রিস্ক কি নিচ্ছ লাইফে? এটা তো একটা জন্তু জানোয়ারে করে, তারাও তো সেম সকালে উঠে শিকার করে খায়, ঘুমায়, ফের নেক্সট ডে সেম জিনিস। অ্যাডভেঞ্চার কোথায়? আই থিঙ্ক তারা অন্তত অ্যাডভেঞ্চার করছে নিজের লাইফকে নিয়ে। তুমি তো সেটাও করছো না, তুমি তো পুরো ফ্রিলি বেঁচে আছো, কোনো অ্যাডভেঞ্চার নেই, কিচ্ছু নেই। লাইফে কী করলে? নাথিং, কিচ্ছু করিনি লাইফে। জাস্ট নেশা করেছি, মেয়েবাজি করেছি, রিলস দেখেছি সারাদিন, আর এই ব্যাস এই কাজ করেছি লাইফ টাইম। এই ঠিক আছে, ইএমআই ভরতে ভরতে এতদিন চলে গেছে, এই করেছি লাইফে। নিজের ছেলে মেয়ের জন্য কি রেখে গেছো? নাথিং, কিছু রেখে যায়নি ভাই। নিজের ড্রিমকে যদি তুমি মেরে ফেলো, তাহলে তুমি কী নিয়ে বাঁচবে? সো আশা করছি আমি ভিডিওতে বোঝাতে পেরেছি আমি কী বলতে চাইছি অ্যান্ড কী বলতে চাইনি। ঠিক আছে, খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি ভিডিওটায়। সো তোমার যদি একটু ইউজফুল লেগে থাকে অ্যান্ড কিছু ভ্যালুয়েবল জিনিস তোমার লাইফে যদি আমি অ্যাড করে থাকি, দেন অবভিয়াসলি লাইক করো। অ্যান্ড তোমার যদি মনে হয় গ্যালেন্ডে আরও ভ্যালুয়েবল কন্টেন্ট পাবো আমি নিজের লাইফকে আপগ্রেড করার জন্য, অবভিয়াসলি সাবস্ক্রাইব করেন। কিছু যদি ভুল বলে থাকে দেন কমেন্ট করে জানো, তোমার একটা কমেন্ট আমাকে আপগ্রেড করতে আরও সাহায্য করবে। এখন আমার এটা দেখার দরকার তুমি আমার সাপোর্টার কি হেটার। জাস্ট আমি চাইবো যে পৃথিবীর প্রত্যেকটা আমার যে ছেলেগুলো আছে তারা যেন তাদের স্বপ্ন পূরণ করুক, তার মা বাবাদের যেন তাদের স্বপ্ন পূরণ করে দেখাক। ঠিক আছে, জাস্ট আমি এটাই বলবো, নিজের পৃথিবীর যত বাবা মা আছে তাদের ছেলে মেয়ে যেন লাইফে সফল হোক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।